গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য এবং ভয়ঙ্কর এক দানবীয় গুন্ডা পান্ডাদের হাত থেকে দেশের রক্ষার জন্য একজন শ্রমিক কিশোর, সে যে নিজের শরীরে রক্ত ঝরিয়ে সেদিন রাজপথে উপস্থিত থেকেছে, এই অবদান ভোলার নয়। এই অবদানকে, এই জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে, দলকে অবশ্যই স্বীকার করতে হবে। আজকে তারপরেও আমরা বলবো যে আমরা চাই একটি সুষ্ঠু বিচার। এই সমস্ত ঘটনা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেফতার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন জিতবে না। প্রকৃত যারা দায়ী, কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে, সেই দুর্বৃত্ত কেন এখনো গ্রেফতার হয় না? তার সাজা কেন এখনো হয়নি? কারা মুগ্ধকে, কারা আবু সাইদকে, কারা ওয়াসিমকে হত্যা করেছে? তাদেরকে তো সবাই জানে, প্রকাশ্য দিবালোকে তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। কেন পারছেন না? কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে। জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণ ভাবে, অযৌক্তিক কাজ করে। সামনে বাজেট হবে, আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে। কেন? একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় 20,000 থেকে 25,000 যারা রক্ত ঝরিয়েছে, এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত। তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কম হবে, বাজেট বরাদ্দ কম হবে? কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি, চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছে, তারা আর্তনাদ করছে। এই আর্তনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে